বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরই বোলপুরে বিজেপির সাংগঠনিক জেলা পার্টি অফিসে কর্মীদের সাথে সৌজন্য বিনিময় করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা। বীরভূম জেলার দুটি আসনের মধ্যে বোলপুর তপ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শ্রীমতী প্রিয়া সাহা। বীরভূম কেন্দ্রের প্রার্থীর নাম এখনো ঘোষিত হয়নি। উল্লেখ্য, শ্রীমতী প্রিয়া সাহার বাড়ি বীরভূমের সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনসা পল্লী। বর্তমান বয়স ৩৯ বছর। সাঁইথিয়া অভিদানন্দ কলেজ থেকে সংস্কৃত অনার্সে স্নাতক। 2015 সালে প্রথম সাঁইথিয়া পুরসভা ৩ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির পদ্মফুল প্রতীকে জয়ী কাউন্সিলর। উল্লেখ্য, কাউন্সিলর থাকাকালীন 2016 সালে তিনি সাঁইথিয়া বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। 2021 সালেও তিনি সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী ছিলেন, সেবারও পরাজিত হন। এবার 2024-এর লোকসভা নির্বাচনে প্রিয়া সাহা বোলপুর তপ লোকসভা কেন্দ্রের প্রার্থী। কাজী আমিনুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। সাঁইথিয়া তো অনেকেই বিজেপি কর্মীরা বলছে আপনি যেহেতু বোলপুর লোকসভার নন। দেখুন, এটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করেন কে কোথায় থেকে লড়বেন, কাকে কোথায় দাঁড় করালে জিততে আসতে পারবে, এটা তাদের বিষয়। এটার উপরে আমাদের কোনো টিপ্পণী করার মতো ক্ষমতা বা অধিকার কোনো কিছুই আমার নেই। ওনারা যেটা ভালো বুঝবেন এবং ওনারা যে রাস্তা দেখাবেন, যে গুরুত্ব আমাদের উপর দেবেন, আমাদের সেটাই মাথা নত করে আমরা পালন করে চলবো। হবে বলে মনে করছেন? লড়াই তো করেই আসছি, আজ তো নতুন নয়। পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা তো দেখছেন প্রতিনিয়ত আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হচ্ছে। এবং কিভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা থেকে, মহিলা থেকে, পুরুষ থেকে কিভাবে আমাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত আপনারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছেন। তো সেই জায়গায় আমাদের লড়াই যে সবসময় মাঠে ময়দানে আমাদের সবসময় লড়াই চলছে, সেটা তো আপনারা নিজেদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করছেন। তো এর থেকে দিদি, আপনি 16 এবং 17 পরপর দুবার, 16, 17 নয়, 16 আর 21 পরপর দুবার বিধানসভায় ক্যান্ডিডেট ছিলেন। আপনি কিন্তু পরাজিত হয়েছেন। পরবর্তী পর্যায়ে আবার আপনাকে প্রার্থী করলো এবং দলের মধ্যে একটা অন্তর্কলহ হয়েছে। 2000 আর একটা বলি, 2015 আমি কাউন্সিলর ছিলাম, ওয়ার্ড কাউন্সিলর আমার সাঁইথিয়ার। তারপর 2016 এবং 21 দুবার প্রার্থী হয়েছি এবং পরাজিত হয়েছি। কতটা চ্যালেঞ্জ দিদি এই জায়গায় দাঁড়িয়ে, কতটা চ্যালেঞ্জ আপনার কাছে? দেখুন, সবসময় আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকি। তো যে রকমই চ্যালেঞ্জ আসুক আমরা লড়াই করব এবং জিতবো। অনুপম হাজরা একটি পোস্ট করেছেন আপনি প্রার্থী হওয়ার পরেই, তাতে লিখেছেন যে সেটিং করে এটা হলো জগন্নাথ চট্টোপাধ্যায়কে দায়ী করেছেন, সেটা প্রার্থী হওয়ার পরেই কিভাবে দেখছেন? দেখুন, উনি আমার অনেক উচ্চ নেতৃত্ব, ওনার বিষয়ে কোনো বলার মতো মন্তব্য বা করার মতো মন্তব্য আমার নেই। এবং উনি যদি এরকম কোনো মন্তব্য করে থাকেন তাহলে উনি কি বিষয়ে করেছেন সেটা ওনার কাছেই জানলে আমার মনে হয় ভালো হবে। এবং আমি মনে হয় আমি মোদিজি প্রার্থী, উনি যখন আমাকে প্রার্থী মনোনীত করেছেন, আমি সাধারণ মানুষের জন্য লড়বো, আমার এটাই একমাত্র লক্ষ্য থাকবে। তাতে কে কি বলছে না বলছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তৃণমূলের বিরুদ্ধে কি হিসেবে মাঠে নামবেন? দেখুন, ওনারা যেভাবে এখানে আপনারা জানেন অনুব্রত প্রথম থেকেই একটা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, এরকম প্রত্যেক নিহত এবং নকুলদানা গুড় বাতাসে অনেক রকম স্লোগান তো আপনারা শুনে থাকবেন, করেছেন। সেহেতু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা ইস্যু থাকবে যে কোনো মানুষ যেন টিএমসি দ্বারা অত্যাচারিত না হয় এবং প্রত্যেক আমাদের মোদিজি যে অন্তিম ব্যক্তি অব্দি যে কোনো ওনার প্রকল্প বলুন তার মাধ্যমে যাতে ওনারা পৌঁছাতে পারি, আমরা সেই ইস্যুতেই আমরা কাজ করব। সেই গ্যারেন্টি হিসাবে আমি ওনার একজন নেত্রী হিসাবে কাজ করব। আজকে দেখুন, আমি এখানে এসেছি, কার্যকর্তারা আছে, সবার সঙ্গে আমি আলোচনা করব। তারপর আমি জেলা সভাপতির সঙ্গে কিন্নাহারে দেখা করব, তারপর ওনাদের সঙ্গে বসে আমি ঠিক করব।